ঘরে থাকা কোরবানির মাংস দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন মজাদার এই স্ন্যাক্সটি। কথা না বাড়িয়ে সোজা রেসিপিতে চলে যাচ্ছি। কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি, লাগছে একটা ডিম, আর এখানে রান্না করা মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি। আগে থেকে পরোটার আটা বা ডো করা ছিল। আপনাদের সুবিধার জন্য তাও আমি বলে দিচ্ছি, আটার সাথে লবণ, সামান্য তেল এবং কুসুম গরম পানি দিয়ে আমি এই আটাটা করে রেখেছিলাম। তো এখান থেকে কিছুটা লেচি কেটে নিয়ে বড় করে পাতলা আকারে বেলে নিয়েছি। এবার প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, গরুর মাংস ছাড়িয়ে রাখা আর দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম। সবকিছু খুব ভালো করে মিশিয়ে আলতো হাতে সম্পূর্ণ রুটির উপরেই মিশ্রণটাকে আমি বিছিয়ে নিব। এবারে শুধু মোগলাই পরোটার মতো একটা ভাঁজ দেওয়া। ভাজার সময় অবশ্যই মাঝখানে কিছুটা পানি দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর ছুটে যাওয়ার চান্স থাকবে না। তেল সামান্য গরম হয়ে এলে পরোটাটা ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে গরম গরম শাহী মোগলাই পরোটা। ভেতরে কিন্তু সম্পূর্ণ পুরে ফিলিং করা থাকবে। এটা খেতে অসম্ভব মজাদার। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে।